নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পটল ভাপা করব। পটলটা আমি কেটে নিয়েছি, সবগুলো এরকমভাবে খোসা ফেলে মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে নিয়েছি। এই কীভাবে করি দেখুন। আমি পটলটা একটু ভাপা দিয়ে নেব, তার জন্য জল দিয়েছি, ফুটে গেছে। এর মধ্যে একটু নুন দিয়ে আমি পটলটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাপা দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম, এই 2 মিনিটের মতো। দেখুন আমি এদিকে কিছু সর্ষে বেটে দিচ্ছি। সর্ষে বেটে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি সর্ষেটাকে বেশ সুন্দর করে একটু বেটে দিচ্ছি। দেখুন পটলটা সিদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সিদ্ধ করা লাগবে না। এই দেখুন সামান্য একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটু ঝুড়িতে ঝরা দিয়ে দিচ্ছি। আমি এই গামলাটার মধ্যে পটলগুলো নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিচ্ছি সর্ষে বাটা, দিচ্ছি আমি 1 চামচের মতো টক দই, দিচ্ছি স্বাদ মতো নুন, আমি দিলাম 1 চামচের মতো হলুদ। দাঁড়াও, এইভাবে দিতে হবে, দাঁড়াও একটু। দিলাম একটু সর্ষের তেল, এবার আমি এটা ভালো করে এভাবে মেখে নেব। আমি দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, এইটা ঢেলে দেবা। আমি লাস্টে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। না তুমি মাখলে তো তোমার হাতে নোংরা লেগে যাবে। না আর দিও না, আর দিও না। আমি এই বাটিটা নিলাম, এই বাটিটার মধ্যে আমি এখন সব দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 2টো লাল সবুজ কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা একটু বেশি দিলেও দিতে পারেন, আমরা তো কম খাই, আর আমার দাদা আছে তার জন্য একটু কম দিতে হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে ভাতের মধ্যে বসিয়ে দেবো, যার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখুন বসা ভাত বসিয়ে দিয়েছিলাম, আমি এখন আঁচটা কম করে দিয়ে আমি বাটিটা এর মধ্যে এইভাবে চেপে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। শক্তিগড়ের ল্যাংচা, এইটা কি? পুরো একদম ভাত, ওইটা সীতাভোগ। ভালো এটা, ভাতি। আর এইটা কি? সরভাজা, ওইটা ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। তোমার ভাল লাগছে? বাহ, বাবা। দেখুন ভাতটাও ফুটে গেছে, সেই সাথে সাথে পটল ভাপাটাও হয়ে গেছে। এই রেসিপিটা সত্যি গরম ভাতে দুর্দান্ত লাগে। তো আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।